যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী ডাক দিয়ে বলে আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে। ওই যুদ্ধের সেনাপতি আমি নবী নাম ঘোষণা করলাম। যার নামটা আপনি এক নম্বরে ঘোষণা করলেন সে তো এই মজলিসে নাই। আজকে সে নতুন বিয়ে করতে গেছে নবী গো। আজকে আসরের সময় তার বিবাহ হবে, রাত্রে তার বাসর হবে। মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে কি বলতে চাও তোমরা? বলো হুজুর। আরে আল্লাহর নবী গো শোনেন গো। হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি গেছেন কোথায়? উনি গেছে বিবাহ করতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ হবে। নবীজি একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধে আমি তোমার নাম প্রথম সেনাপতি বানায়া দিলাম। প্রধান সেনাপতির দায়িত্ব তুমি পালন করবা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। এক ইহুদির কাছে পত্রখানা দিলেন। পত্রখানা নিয়ে ইহুদি দৌড়াইল। দৌড়া যায় না, যুবকেরা শোনো। ডাক দে বলে হুযায়ফা রে, কোথায় রে হুযায়ফা? এই না রহমতের নবী চিঠি পাঠাইছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ওরা দেখে হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদের হুযায়ফা, হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে হুযায়ফা। আমি তোমার নাম হুনাইনের যুদ্ধে এক নম্বর সেনাপতির হুযায়ফা, তোমার নাম আমি প্রধান সেনাপতির নাম ঘোষণা করলাম। তোমার পরে আরো দুজন আছে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে ধরে, মাথার মধ্যে ধরে, ডাক দে বলে উপস্থিত বিয়ে শাদী ও মুসলমান, বিবাহ কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ। শুধু দোয়া করে একটু মুসলমান মিষ্টি খাওয়া খাওয়া দাওয়া করবে, মেয়েটা তুলে দিবে হুযায়ফার হাতে। হুযায়ফা লাফ উঠে বলে উপস্থিত ভাইয়েরা শুনেন, আমার একটা মিনিট আর দাঁড়ানোর সময় নাই। হুযায়ফার শ্বশুর বলে বাবা কি হয়েছে বলে? এই যে পত্র দেখেন গো, এটা আমার মায়ার নবী দয়ার নবীর পত্র। হুযায়ফা চিৎকার করে বলে উপস্থিত মানুষেরা শোনো, আমি আইছি মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী বিয়ে করতে রে। ওদিকে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ শুরু হবে। সুতরাং নবীজি যুদ্ধের নাম ঘোষণা করেছে, আমার নামটা। আমি আর একটা মিনিট দাঁড়াতে পারলাম না, রওনা হয়ে গেলাম। সবাই বলো হুযায়ফা রে, সবে মাত্র বিয়ে হলো, তোমার বিবির মুখটা তুমিও দেখো নাই, তোমার মুখটা বিবিও দেখে নাই। হুযায়ফা রে নিজের বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা কয় না 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 না, আর একটা মিনিট আমি দেরি করতে পারবো না, কারণ আগামী দিন যুদ্ধ হবে। আরে আমি তো নির্ঘাত জানি আমি শাহাদতের পেয়ালা পান করব, কারণ আমার নবীজি নামটা ঘোষণা করেছে। আমার পরে আরো দুজন সেনাপতি আছে, তার মানে আর বুঝতে বাকি নাই আমি দুনিয়ার মায়া সরে চলে যাব। আমি আমার নবীকে প্রাণ ভরে দেখবো। দুনিয়ার মধ্যে আমি আমার নবীরে প্রাণ ভরে দেখবো না। ও যুবকেরা, আরে যুবক মানুষ দোষ শুরু করে দিল। হুযায়ফার বিবি ডাক দে কয় স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, আপনিও কোনোদিন কোনো মেয়ের মুখ দেখেন নাই, একটু দাঁড়ান আমার সঙ্গে দেখা করেন। কয় না রে বিবি না, দেখা হবে কিয়ামতের ময়দানে। হুযায়ফা এক দড়ি চলে আসে নবীর কদমের মধ্যে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ওয়ালাইকুম আসসালাম। হুযায়ফা রে তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি আপনার কদমের মধ্যে। নবী বলে হুযায়ফা রে, সকাল বেলা যুদ্ধের ময়দানে যেতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন। ফজরের নামাজ আযান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু
আল্লাহ তাআলা আযান দিলেন, নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজ শেষ করে বসে আছে। একটা পত্র আসলো, পত্রের মধ্যে লেখা রয়েছে, হুযায়ফা রে, আমি আপনার সুন্দরী নারী, সুন্দরী বিবি, জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখি নাই। আমি জানি এর আগে পরে নবীজি একের অধিক যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলে সে আর ফিরে আসে নাই। আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন স্বামী, আমি আপনাকে বাধা দিব না, আপনাকে ঠেকাবো না। আমি যেন আপনার চেহারাটা চিনতে পারি, কিয়ামতের ময়দানে যেন আপনাকে চিনতে পারি রে আমার স্বামী। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিল, বিবি রে, তুমি আমাকে পিছে ডাক দিও না, যত সময় তোমার কাছে কাটাইব সময়, সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক জড়িয়ে ধরবো। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই, বল কাঁদবি বসে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, ওর সব ছেড়ে চল মদিনায়, তোরা সব। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া। আরো জোরে বলেন, আমার জিন্দা নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছিলে, এই দুনিয়ার মধ্যে যদি আমার নবীর রূপ, আমার নবীর চেহারা যদি দেখতে, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে, টের পাইতা না। কারণ এত গুণ, এত রূপ আমার নবীরে আমার আল্লাহ দান করেছিল। যার আলোয় অন্ধকার আলো হয়ে যেত, যার নূরে আসমান জমিন আলোকিত হয়ে যেত। এই নবীর প্রশংসা কি করে করব রে, এই নবীর শান বলে শেষ করতে পারি না, এই নবীর গুণগান গেয়ে শেষ করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। পরপর তিনটা পত্র আছে, ডাক দে বলে, তৃতীয় পত্র আছে বলে, স্বামী জীবনে আপনাকে আমি বাধা দিব না, ঠেকাইব না, শুধু প্রাণ ভরে একটি নজরে দেখবো, একটি নজরে দেখবো রে স্বামী, আয় আয়। চিঠির মধ্যে লিখে দিলেন, না 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 বিবি না, আমার নবীর কদম তুই আমি যাইতে পারবো না। তৃতীয় চিঠিখানা আসলো, একই উত্তর দিয়া দিলেন মুসলমান। নবীজি ডাকে একটা লোক তিনটা কাগজ নিয়ে হুযায়ফার কাছে আসতেন। নবী ডাক দে বলে, হুযায়ফা রে, তোমার হাতের মধ্যে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিঠি। আমার নবী বলে, হুযায়ফা রে, এই লোকটা কি দেখলাম তিনবার তোমার কাছে আসলো, আবার তিনবার দৌড়ে চলে গেল, একটু
বলো না কি হয়েছে তোমার বলো। বলে ইয়া রাসূলুল্লাহ গত বিকালে আমি বিয়ে করেছি, সন্ধ্যায় বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমিও বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সুন্দরী বিবি একটু দেখার জন্য বড় আফসোস জাগছে, সাপ জাগছে। আমার নবী কয় হুযায়ফারে যাও, আমি তোমার বিদায় দিলাম, যাও ছুটি দিলাম, কয়েক ঘন্টা তোমার বিবির সঙ্গে কাটায় আসো। হুযায়ফা নবীজির হুকুম পেয়ে রওনা হয়ে গেলেন। একটা দড়ি যে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। প্রাণের স্বামী আপনি আইছেন? বলে হ আমি আইছি রে বিবি। কয় বিবি রে আমি আইছি শোনো। আরে ডাক দেও যাইবা। বলে বিবি রে দূর থেকে তুমি আমাকে দেখে নাও, তুমি আমার কাছে শোনা, কোনো প্রেম বিনোদন করো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে। কারণ আমার নবীজি আমারে শাহাদতের তামান্নায় আমারে ডাকছে, কারণ আমার নবীর পাগল, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি বলে স্বামীরে খোদার কসম করে বলি আপনাকে আমি ডিস্টার্ব করব না, আপনাকে আমি ঠেকাইব না, আপনাকে বাধাও দিব না, আপনাকে যাইতে বারণও করব না। একটা মাত্র অনুরোধ নবী ও আমার স্বামী, আপনি আমি একটু সময় দেন, আমি একটু ওযু করে আসি। ওযু করে আসলেন। কয় স্বামী রে দুজন মিলে পাশাপাশি দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ব। এবার দুজন দুরাকাত নামাজ আদায় করলেন। ডাক দে বলে বিবি রে ও বিবি নামাজ হয়েছে এখন বিদায় দাও। কয় স্বামী রে আমি আল্লাহর কাছে দোয়া করব, কারণ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম, আমি জানি আমার নবীজি, কারণ এই যে যুদ্ধে হুনায়নের যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, আপনি এক নম্বরে, তার মানে আপনাকে আর আমি ফিরে পাবো না। আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন স্বামী। আমি বিধবা হয়ে যাব, আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হবে, তবে দুঃখ নাই রে স্বামী। আপনি আজকে আমি দোয়া করব, আপনি আমার সঙ্গে শুধু আমিন বলবেন, আমার সঙ্গে শুধু আমিন বলবেন। স্ত্রী বলা যে আমি শুধু দোয়া করব, আপনি আমিন বলবেন। সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিয়া হুযায়ফার বিবি ডাক দে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি হুযায়ফার বিবি তোমার দরবারে কান্দি। আমার রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। 1 নাম্বার সেনাপতি আমার স্বামী, আল্লাহ নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমি সতী নারী বিধবা হয়ে দুনিয়ার মধ্যে কেমনে কাটাইব? তোমার কাছে ফরিয়াদ করি আমার স্বামীরে তুমি শাহাদাতের তামান্না থেকে ফিরাইয়া, আমার স্বামীরে তুমি গাজী বানায় আমার বুকে ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি নামিয়ে ফেললো। এরা বিবি ডাক দে কয় স্বামীরে কি করলেন? এখনই তো দুয়াটা কবুল হতো, আমার রব্বে কারীম কবুল করতো। হুযায়ফা ডাক দে কয় বিবি রে ওরে আমার নবী লেখছে শাহাদাতের তামান্না লেখছে রে, আমার নবী আমার নামটা ঘোষণা করেছে, তুমি আমারে ফিরাইতে চাও। এই বলি একটা দৌড় শুরু করে দিল। ডাক দে কয় বিবি রে দেখা হবে হাসরের ময়দানে, বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর নাম যত জপি ততই মজা লাগে। আশিকের দলেরা শোনো, রহমতের নবী যখন কালেমার প্রচার করে শুরু করলো, মক্কার কাফেররা তখনই বাদী হয়ে গেল। নবীর উপরে বিভিন্ন প্রকার নির্যাতন নিপীড়িত চালানো শুরু করে দিল। নবী আমার কান্দে রব্বে কারীম, নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে রব্বুল আলামিন, তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও, আমি যেন আমার উম্মতের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যে কালেমা প্রচার করতে পারি। রহমতের নবী দিনে দিনে মানুষের মাঝে কালেমার দাওয়াত বিস্তার করতে লাগলেন। দিনে দিনে মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো। কাফের মুশরিকদের নির্যাতন আরো বেড়ে গেল। আল্লাহ পাক ডাক দে কয় হাবিব, এই নবুয়তের 13টা বছর আপনি কাটাইলেন মক্কার জগতে, কত লাঞ্ছনা, কত দুঃখ, কত কষ্ট আপনি সহ্য করলেন নবী গো। ও মায়ার নবী, আপনি কষ্ট পান
পান আমিও কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করেন না, আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। ওই হিজরত করেন গো নবী, কারণ মক্কা থেকে মদিনার মানুষের আপনার অপেক্ষা আছে নবী গো। নবী জিবরিল আমিনা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও রব্বুল আলামিন হুকুম দিছে আপনাকে মদিনায় যাইতে। এক হলো মদিনার আবহাওয়া ভালো, দুই নম্বরে মদিনার মানুষের মন ভালো, তিন নম্বরে মদিনার অনুকূল আবহাওয়া, চার নম্বর মদিনার মানুষগুলো পেতে বসে আছে আপনার অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন এই পাগলগুলো শীতের রাত্রে, আমি গুনাহগার, নাই কোনো আমল, নাই কোনো এলেম, সিদ্দিকীর অপেক্ষায় বসে আছেন না রে বাজান না, কারণ চিন্তা করছেন প্রধান বক্তাইব দুইটা কথা শুনবো, এই অপেক্ষায় অনেক পাগলগুলো বসে আছেন। রব্বুল আলামিন আমি গুনাহগারের দিকে না তাকাইয়া মাহফিলের দিকে তাকাইয়া আজকে আমার ভাইদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়িনা। যাওরি রাতের খাওয়া যাওরে উড়ে মদিনায়, উড়ে যাওরি রাতের খাওয়া যাওরে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওজায়। আল্লাহুম্মা আজান, যুবকেরা বৃদ্ধরা জোরে জোরে, এর নবী জানাও শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাটিকাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তিসাটিকাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা গলায় ধার দি জোরে জোরে, আরে নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, ইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা মারহাবা জোরে, এরে নবী জানাও শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। কষ্ট করলেন নবী সকলেই উম্মতের লাগি, যতই কষ্ট করলেন নবী সকলেই উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা এই দুনিয়ার মুসলমান কথাগুলো বলে দিলেন কান্না লাগে, শোনো গো, তোর বিবরণ নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। রহমতের নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যে মাতৃভূমির মায়ায় নবীজি বারবার মক্কার দিকে ফিরে ফিরে চায়। রহমতের নবীর চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, কান্দে, রে আমার মায়ের ভূমি, হায় রে আমার বাবার ভূমি, মাতৃভূমি ত্যাগ করিয়া নবী চোখের পানিতে বুক বাসায়। এরে মুসলমান বয়া বয়া কান্দে, এমন সময় দুইটা মাসুম বাচ্চা নবীর কাছে আইয়া, এরে আমার বাচ্চাদেরকে দেখে কথাগুলো মনে পড়ে গেল। একটা বাচ্চার বয়স 8 আর একটা ছেলের বয়স মাত্র 10। মাস রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, দুইটা বালক
নবীরে সালাম দাও, আসসালামু আলাইকুম নবী, সুবহানাল্লাহ বলেন। এরে বালক দুটি আইনা বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। নবী ওয়ালাইকুম আসসালাম। বালক তোমাদের বাড়ি কই? বলে হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী ডাক দে বলে বালকেরা রে, ও বালকেরা তোমরা বসো, আমার কাছে বসো। বালক দুটি ডাক দে বলে হুজুর আপনার বাড়ি কই? 1 বছর আর 10 বছরের দুই বালক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি কই? আমার নবী ডাক দে আমার বাড়ি মক্কায়। বালক দুটি ডাক দে বলে নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায়? ইরে আমার নবী কয় বালকেরা রে আমি আসছি ইসলামের দাওয়াত নিয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী কয় বালকেরা রে আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া। বালক দুটি বলে হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? কেন আপনি মদিনায় আসলেন? মক্কায় কি মানুষের অভাব? বালক দুটির কথা শুনে নবীজি ডাকতে বলে বালকেরা রে না না না, মক্কায় অনেক মানুষ, তবে আপনি কেন মদিনায় আসলেন নবী গো? আমার রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে মদিনায় আসতে। মদিনার অনুকূল আবহাওয়ার বালক, এই জন্য এসেছি মদিনার মানুষের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে। বালক দুটি ডাক দে কয় নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা বেঁচে নাই? 8 বছরের পোলা আরে সব ছোট ছোট বাচ্চা খালি এদের দেখা পরি কেন যেন মন চাইছে। আমি বাস্তববাদী বক্তা, তো চেহারা দেখলে কেন যেন ওয়াজ চলে আসে, কিচ্ছু করার থাকে না। এই বাচ্চাগুলোর মুখের দিক তাকাইলে, দুধের বাচ্চাগুলো দেখেন না কত যুবক ঘুমায় গেছে, আর মাসুম বাচ্চাগুলো সবগুলো কত আহা ছোট ছোট মাসুম 8 10 7 বছর 8 বছর 10 বছর বালকগুলো জান্নাতের বাগানে বসে আছে। কি যে রব্বে কারিমের দরবারে কি যে বলবো আমি ভাষায় পাচ্ছি। এত রাত পর্যন্ত আমার বাজানরা জেগে রয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চা। এদের মা বাবা ওয়াজ শুনছে জেগে জেগে। এদের মা বাবা ধার্মিক মানুষ, না হলে জীবনেই বালকগুলো এখানে থাকতো না। কারণ সন্ধ্যা লাগলে যারা ঘুমিয়ে যায় আজকে ময়দানে, তারা আমার ওলামা ইকরাম, যারা আমার বাদানরা সামনে রয়েছে। এই বাচ্চাগুলো দেখলে দেখেন আমার নিজেরই চোখে ঘুম আসছে, কিন্তু আমার বালকগুলো নবীর প্রেমিক গুলো বসে আছে। আল্লাহর নবী ডাকতে বলে বালকেরা রে এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। বালকের মুখে নবীর বাবার কথা মায়ের কথা শুনিয়া নবীজির চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আজ দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা দুনিয়ার মধ্যে নেই। রব্বুল আলামিন ও রব্বুল আলামিন এই বালক দুটি আমার মা বাবার কথা জিগা। নবী বলে বালকেরা রে আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া। মক্কার মানুষেরা আমারে অনেক নির্যাতন করেছে, মক্কার মানুষেরা অনেক আঘাত করেছে, মক্কার মানুষেরা নিষ্ঠুর, তাদের দিলে কোনো মায়া নাই। বালক দুটি কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখে যার মা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা নাই, এই মানুষটার কেমনে মানুষ আঘাত করে রে। এই মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই মানুষটার মুখের দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ ভুলে যায়। এই মানুষটারে কেমনে মক্কার মানুষেরা মারলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিছে কি বলেন? বলে হয় রে বালক হয়, মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমার চোখের পানি পড়েছে। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
মক্কার মানুষেরা কেমনে আপনাকে এত কষ্ট দিল? নবী গো, মক্কার সবচাইতে বেশি কষ্ট কে দিছে আমাদের একটু বলেন নবী গো। আমার নবী কয়, বালকেরা রে কি শুনবা তুমি? বলে হুজুর, সবচাইতে কষ্ট কে দিছে আপনি একটু বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালকেরা রে, সবচাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের এক চাচা, নাম তার আবু জেহেল, আমারে সবচাইতে কষ্ট দিছে। এর সঙ্গে সঙ্গে বালক দুটি বড় ভাইয়ের হাতের মধ্যে ছোট ভাই হাত দিয়া শপথ করে বলে, ভাই রে, এই নূরের মানুষটাকে যারা কষ্ট দিছে, এই নবীরে যারা কষ্ট দিছে রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি, কোনোদিন যদি আবু জেহেলকে সামনে পাই, আমরা দুই ভাই তাকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে দুটি মাসুম বাচ্চা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখছেন নি নবীর প্রেম কারে বলে? মাসুম বাচ্চা দুইটা, 8 বছর 10 বছর, দুই ভাই হাতের মধ্যে হাত দিয়ে কই, ভাই শপথ করতেছি, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে কষ্ট দিছে, জীবনে যদি আবু জেহেলের সামনে পায় আমরা দুই ভাই হত্যা করব। দুই ভাই কসম করছে। আমার নবী কয়, বালক রে, তোমাদের আব্বা মা বাঁচে আছে? কয়, হুজুর আমার মা আছে, বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতোই আমি। আমার নবীজি বালক দুইটারে বুঝাইলেন, পাশে বসে বসে গল্প করলেন। ছোট মানুষ তো, আমার নবীজি ছোট মানুষদেরকে অত্যন্ত ভালোবাসতেন। এমনি বলছেন, বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা আমার রাসূলকে দিয়েছিলেন আল্লাহ, পৃথিবীর মধ্যে আর কাউকে দেই নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। রাত হয়ে গেছে, মাঝে মাঝে একটু গজল দিয়ে আপনাদের গরম হোক গিটটা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। ও নবীর প্রেমিকারা জোরে বলো, নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনার, বলো যাব আমি। এ যুবকেরা জোরে বলো, যাব আমি না গো, যাব আমি সোনার। নবীর প্রেমে এত জাদু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না গো, যাব আমি সোনার। এই বরগাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, সিলেটবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনার।
এই দুনিয়ার মুসলমান রহমতের নবী কালেমার দাওয়াত মদিনার অলিগলির মধ্যে দেয়া শুরু করলো গো। দলে দলে ও মুসলিমেরা কালেমার মালা পড়তে লাগলো, এদিকে কাফের বেঈমানেরা আঘাত শুরু করে দিল। ও মুসলমান, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের যেখানে পায় সেখানে নির্যাতন করা শুরু করলো। যেমন ভারতের মধ্যে বাবারা আমার শুনে নাও, এই মুসলমান ইন্ডিয়ার মুসলমানদেরকে কিভাবে অমুসলিমেরা নির্যাতন করে রে। দেখি রে মুসলমান, মসজিদ থেকে জুতা দিয়ে মুসলমান জুতা দিয়ে পিটানো হয়, মসজিদে নামাজ অবস্থায় সিজদাগত অবস্থায় পানি ছিটানো হয়, মসজিদের মধ্যে নামাজ পড়ার অপরাধে কত মুসলমানরা জীবন দিয়া দিছে। গরুর জবাই করার কারণে মুসলমানদের জীবন কেড়ে নিছে হিন্দুরা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, বড্ড কষ্ট লাগে রে। রাসূলুল্লাহ যখন এই কালেমার দাওয়াত দিতে লাগলো, ও মুসলিমেরা মুসলমানদের উপরে এত পরিমাণ নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, ঘর দরজা পুড়িয়ে দেয়। মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যাকে পায় তাকে হত্যা করে। আমার নবীজি কান্দার বলে, রব্বে কারীম, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও গো। আল্লাহ আমার উম্মতের রক্ষা করো গো, আমাকে শক্তি দাও, আমাকে আর সইবার মতো শক্তি দাও গো আমার আল্লাহ। চোখের পানি ছেড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরিল রে যাও যাও, আমার হাবিব রে যা বলো, আর বসে থাকার সময় নাই, ওই বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিতে বলো। আরে আমার নবীজির কাছে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুছে ফেলেন চোখের পানি, আর পানিগুলো রাখবেন না। আল্লাহ হুকুম দিছে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করতে বলেছে। আমার নবীজি কয়, জিবরিল রে, এই মাসটা তো মাহে রমাদান মাস, আমার উম্মতিরা তো রোজা আছে, মুসলমানেরা তো রোজা আছে, এই মাসে কেমনে আমি যুদ্ধ করব, এই মাসে আমি কেমনে জিহাদ করব? আমার মুসলমান বাবারা আমার শুনে নাও, শুনে নাও। আমার নবীজিকে জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রব্বে কারীম আপনাকে বলতে বলেছে, আমি বলে দিলাম। আপনি মক্কা মদিনার মুসলমানদের কুক্ক করেন, আপনি করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, যুদ্ধ শুরু করে দেন, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি ডাক দে বলেন, আমার উম্মতিরা রে শোনো, তোমরা নাও মুসলিম যারা, তোমরা শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ পাক আমারে হুকুম দিছে, আবু জেহেলের লোকেরা যেভাবে, কাফেরেরা যেভাবে আমাদের উপরে অত্যাচার শুরু করছে, আঘাত শুরু করেছে, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজি যখন যুদ্ধের কথা বলছে রে, ওই বালক দুটো শুনিয়া 8 বছর আর 10 বছরের দুইটা বালক এক দড়ি দৌড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যা দেখে মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মায়ের কান্না দেখি আরে বালক দুটি বলে, মা মা তুমি কেন কাঁদছো গো মা? এ যুবকেরা, বালক দুটি বলে, মা তোমার চোখে কেন পানি? মা জননী বলে, বাবারে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, আরে নবীর পক্ষে যাইয়া বাতিলের সঙ্গে যুদ্ধ করত, যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়া বলতাম, আমি শহীদের বিবি। কেমন মা রে, কেমন মা! এ নবীর প্রেমিকেরা শোনো,
ডাকতে বলে বালকেরা রে, আমার নবী তো যুদ্ধে যাবে, কানা ন্যাংরা নুলা মহিলা এগুলো যেতে পারবে না, বালকেরা যেতে পারবে না। বড় কাঁদতেছে, এই জন্য আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তোমার আব্বা বেঁচে থাকতো, আমার রাসূলের পক্ষে যাইতো, আজকে আমার নবীর সঙ্গে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি শহীদের বিবি হতে পারলাম না। ওরে আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারলাম না আমি শহীদের বিবি ছিলাম রে, আমি শহীদের বিবি ছিলাম। কারণ যেহেতু মেয়েরাও যুদ্ধে যাইতে পারবে না। বালক দুটি কান্দার বলে মা, মা রে, চোখের পানি মুছে ফেলো, জনম দুঃখিনী মা, তুমি শহীদের বিবি হতে পারো নাই, কি হয়েছে? মা গো, কিয়ামতের ময়দানে যা বলবা আমি শহীদের মা ছিলাম। 8 বছরের বালক দুইটা, 10 বছরের বালক। মার বুকটা ধরে বলে মা, বাবা নাই, কি হয়েছে? আমরা যাবো যুদ্ধের ময়দানে, আমরা শাহাদতের পেয়ালা পান করব, তুমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলবা আমি শহীদের মা ছিলাম। পারবেন মেয়ে যুবকেরা? আজকে শিক্ষা দিয়ে দিছে বালকগুলো, আজকে আঙ্গুল দিয়ে দেখায় দিছে মুরব্বীরে যে আজকে মুরব্বীরা তোরা দেখ, মাসুম বাচ্চাগুলোদের ওয়াজের শোনার বয়স হয় নাই, কিন্তু পাগলগুলো বসে আছে। বালক দুটি ডাকতে বলে জনম দুঃখিনী মা, মা রে, আমরা যাব যুদ্ধের ময়দানে। নবীজির ওমর নবী যুদ্ধের ডাক দিছে, আমরা যাব যুদ্ধের ময়দানে, যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিব ওই যুদ্ধের ময়দানের মা। তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা, মা বলে ডাক দিবা গো মা। মা বলে বাজান রে, আমার নবী তো তোমাদেরকে নেবে না, কারণ বালকের আলাও হবে না, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের যুদ্ধে নিবে না। ছোট্ট ছেলে ডাক দে বলে মা, 8 বছরের ছেলেটা ডাক দে বলে মা, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। ওরে মা, আমার আল্লাহ ছোট না, আমাদেরকে তুমি বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। কত ভালোবাসা দেখেন নবীর প্রতি। বালক দুটো বলতেছে মা, আমরা ছোট, আমাদেরকে আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়, মাগো বিদায় দাও না আমাদের। নবীজির সাথে যাব। মা বলতেছে বাজান, নবীজি তো বলছে বালকদের নেবে না, মহিলাদের নেবে না, কানা খোড়া ল্যাংড়া লুলা এগুলো নিবে না। বাবা তোমরা তো এলাও হবে না। মা গো তুমি বিদায় দাও না আমাদের। দুই ভাইকে হাসি মুখে দুইটা সুমা মুখের মধ্যে দিয়া বলছে বাবা তোদেরকে বিদায় দিলাম, যা, আমি মা তোদের বিদায় দিলাম, তোর যা, যে শাহাদতের পেয়ালা, শাহাদতের তামান্না তোর বুকে নিয়ে যা যুদ্ধের ময়দানে, আল্লাহ যেন তোদেরকে শহীদ বানায় ফেরায়, যেন আমার রাসূলের গায়ে যেন আসর না লাগে। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন বালক দুইটার, এই বালকগুলো কেমনে কথাগুলো বলতেছে। রাসূলুল্লাহ ডাক দিলেন যুদ্ধের, নবীজি ডাক দিছে তোমরা তাড়াতাড়ি সবাই প্রস্তুতি হও। ওদিকে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে আবু জেহেলের লোকজন একদম তেরে চলে আসতেছে। মক্কা বিজয় করবে, মদিনা দখল করবে, সব দখল করে নিবে, মুসলমানদের কতল করবে, শেষ করবে। নবীজি তাকায় দেখে রমজান মাস, অনেকেই অনেক সাহাবীদের পেটে খাবার নাই। ওদিন নবীজি ঘোষণা করে দিলেন ঠিক আছে তোমরা শুনে রাখো, এ মুসলমান, আগামী 17 তারিখে বদরের যুদ্ধের নাম আমি ঘোষণা করলাম, বদর প্রান্তে তোমরা হাজির হবা, ওই যুদ্ধে তোমরা যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নাও। জোরে বলেন মারহাবা। যুদ্ধটার নাম কি? জোরে বলেন। কোন মাসে? রমাদান মাসে। আহা, কয় তারিখ? 17 তারিখ রাসূলুল্লাহ ঘোষণা করলেন। নবীজি বললেন সাহাবীরা তোমরা মুসলমান শোনো, তোমরা প্রস্তুতি নাও, আগামী কাল যুদ্ধের সেনাপতি, যুদ্ধের ময়দানে যত সৈনিক যাবে তাদেরকে আমি একটা জায়গা জড়ো করব। আরে মুসলমান,
যুদ্ধের ময়দানে পাঠাইবো, কারণ মুসলিম মিল্লাতের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা অস্ত্র? ঘোড়া হলো মাত্র 2টা। ঘোড়া কয়টা? আর কাফেরদের কথা বলেন না, কয় হাজার? 1000 বলেন। আরে কেমন মা দেখছেন নি? আজকে এইগুলোর মা বাবা ছুটি দিছে, আর বড়া পড়া মা যেগুলো কয় যাস না ঠান্ডা লাগবে না, কথা বুঝছেন নি? কিছু বড়া পড়া মা আছে না, ওরা গান শুনতে গেলে সাজায় দেয়, যদি হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাচিবে কিডা কমলা সুন্দরী। কথা কয় না? 20 টাকা কয় আব্বা, 20 টাকা দিয়ে 2 টাকা খায়, 7-10 টাকা নিয়ে পকেট মধ্যে সাজায় গুজায় দিয়ে দিব। আজকে আমার বাজানরা, আজকে এই মা গুলো ধন্য যারা আজকে পাঠাইছে ময়দানে। আল্লাহ যেন প্রতিটা মায়ের ওই আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই মা বাপ গুলো বালা, পোলারে পাঠাই দিছে, পোলারে পাঠাই দিছে, যা বাবা জান্নাতের বাগানে যা। গানে পাঠাই নাই, বাজনাই পাঠাই নাই। এই জন্য মা ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি ভালো, বেটা বাপ ভালো তার জি, গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই জন্য মা বাবা ভালো হইলে ভালো কাজেই পাঠাইবো, মা বাবা মন্দ হইলে এগুলো পাঠাইতো না। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু কিছু ইমাম আছে খুব বদমাইশ, রাগ করেন না। পোলাপান যদি মসজিদে যায়, পোলাপান কিনে নিয়ে আইছে রে, ইমামরে গাঁট ধরে বের করে দেবেন, দরকার নাই। কারণ প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ওই সন্তান মসজিদে যা যত শিখাবেন ততই নামাজি হবে। ছোটবেলা থেকে মসজিদে ঢুকাইলে ও মসজিদ মুখ হবে, জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে ঢুকতে দেয় না, আরে ওরা তো বিরক্ত করবে, ওদেরকে গুছায় নাও, হুকুম দাও, যার যার সন্তান তার কাছে রাখো, গুছায় রাখো। কিন্তু তা তুই আরো এমক ধমক দেয়, মোটামুটি পরের দিন চিন্তা করে ওর বাপেও আসে না, কয় ধর আমিও যেতাম না। কথা বল ঠিক কিনা? এগুলো চলবে না, কারণ সন্তানদেরকে ভালো মুখী আনতে হবে, ইসলাম মুখী আনতে হবে, নামাজি মুখী করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই যে মাহফিল মুখী আনছেন, এরা আগামীতে বসবে, আর ওই যারা বসে না ওরা জীবনও বসবো না, ওরা ঠান্ডা লাগার ভয় করবো। কিন্তু ওরা কি বসবে না, ওরা গানের প্যান্ডেল হইলে সামনে বইতো, ঠিক কিনা? সামনে বইতো, এগুলো চলবে না। আমি আজকে সব কেন আমার কেন যেন বাস্তবই সিলেটের জমিনে এত বুড়ো পোলাপান আমি দেখি নাই বসতে, আজকে যে ছোট পোলাপান গুলো দেখছি এটা দেখে আমার প্রাণটা কেড়ে নিচ্ছে। আগে ডায়াস আসার সঙ্গে সঙ্গে দেখছি যুবক গুলো আর বৃদ্ধ আছে, বৃদ্ধদেরকে বাদ দিব না, তারা তো আমার দাদার সমতুল্য, বাবার সমতুল্য, তারা না আইলে তো আমরা আইতাম না। তা আমরা ছোটগুলোর দেখে বেশি আনন্দিত আমি। আপনারা আনন্দ পান নাই? আনন্দ পান নাই? মরতে তো হইবই, যদি মাহফিলে মরি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগান দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহ মাফ। আমরা কি শুধু সগীরা গুনাহ করছি? কবিরা গুনাহ করছি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষ সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এত গুনাহ করছেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সুযোগ যেহেতু পাইছি গুনাহ মাফের, ছাড়বো কেন? জোরে বলেন ঠিক কিনা? সুযোগ যেহেতু পেয়েছি, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বলেন, বালক তুমি দাঁড়াইছো কেন? বলে হুজুর যুদ্ধে যাব। বলে বাবা তুমি ছোট্ট মানুষ, এলাও হবে না, যাও। কেন নবী গো, বড় আশা করে আইছি রে, যুদ্ধের ময়দানে যাব, আমাকে নিয়ে যান। কয় বাবা ছোট মানুষ, এলাও না, তুমি যাও। কয় হুজুর ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? ওইটা কি? আমার বড় ভাই। হুজুর মাত্র 2 বছরের বড়, ওর বয়স হলো 10 বছর, আমার বয়স 8, মাত্র 2 বছরের ছোট। হুজুর ওইটা এলাও করছেন, আমার নিবেন না? নবী কয় ওইটা তো একটু বড় আছে মাপটাপে, আর ওইটা খুব আবেগ দিছি, এই জন্য নিছি, তুমি যাও বাড়ি, যে তোমার মার খেদমত করো। কয় হুজুর মা তো ছুটি দিছে, আপনি খালি নেন না, মা বিদায় দিছে। নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ। কয় হুজুর আমার বাইরে নিছেন না? কয় বাবা যুদ্ধের ময়দানে শক্তি লাগে, শক্তি লাগে, বল লাগে, কুশল। কয় হুজুর একটা সুযোগ দেন না। কয় কি সুযোগ? কয় আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধর্ম, যদি কুস্তি ধরে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? নবীজি মুখের দিকে তাকায় দেখে পাগলটা যুদ্ধে যাওয়ার জন্য পাগল হইছে। নবী কয় ঠিক আছে, একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড় দিয়েছে বড় ভাইয়ের কাছে, ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, হাত দেন না ভাই রে, তুই আমার সাথে 2 বছরের বড়। নবীজি দূর থেকে দেখতেছে, দুই ভাই চোখে চোখে কথা কইতেছে।
আমার 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, শক্তি বেশি, বড় তুই, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না, আমার আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিব, তুই পড়ে যাবি, আমি জিতে যাব, যুদ্ধে যাব, আবু জেহেলকে শেষ করবো। সুবহানাল্লাহ। দেখছেন নি বালক দুটার বুদ্ধি কি? নবীজি দূর থেকে খালি হাসে, দুইটার খেলা দেখে খালি রাসূলুল্লাহ, পিছু দুইটার খেলা দেখতেছে, পিছু দুইটা কথা কানে কানে কথা কয় না। রাসূলুল্লাহ বড় ভাই পাই খবরদার, তুই জোরে ধরবি না, কলাম জোরে ধরলি পারতাম না, কথা কয় না। 2 বছরের বড়, ও তো একটু গায়ে বল বেশি, শক্তি বেশি। বড় ভাই আয়া আস্তে ধরছে, আস্তে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। হুজুর কইছিলাম না, হুজুর শক্তি আছে, আমার শক্তি আছে। হুজুর তো সব দেখছে, আবেগের পাগলের নবীর প্রেম যারা করছে এই দুনিয়ার মধ্যে, এদের কি আর দুনিয়ায় ভয় থাকে? রাসূল কয় তুই সিলেট। 2 ভাই যুক্তি করে, ভাই 2 ভাই যেহেতু সিলেট হইছি, এইবার কিন্তু 2 ভাই প্রতিজ্ঞা করছি আবু জেহেল খুঁজে বের করতে হবে। তুমিও চিনো না, আমিও চিনি না, আমাদের মেন টার্গেট থাকবে অন্য কারোর মারবো না, আবু জেহেলরে মারবো। যুদ্ধের ময়দান যাইব, 2 ভাই খালি ঘুরতেছে, খালি 2 ভাই ঘোড়ার পাত তলে পড়ে গেছে। 8 বছর 10 বছরের ফুলাফান, এটা কি আর ঘোড়ার উপর উঠতে পারে? 2 ভাই যুদ্ধের ময়দানে খালি দৌড়দৌড়ি করতেছে। যুদ্ধ তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এ মুসলমান, গভীর মনোযোগ। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের 70 জন মৃত্যুবরণ করলো, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। 2টি ভাই দৌড়ে গেলেন, এর কাছে যায়, ভাই রে আবু জেহেলকে তোমরা চেনোনি? ও কয় ভাই আবু জেহেল কি করবো? আবু জেহেলকে মারবো। 2টি ভাই দৌড়ে যায়, ডাক দে বলে আবু জেহেল রে চেনোনি? কয় চিনি। ওই যে দেখো সাদা ঘোড়া, ওই যে মাথায় টিকলিওয়ালা সাদা ঘোড়াটার উপরে বসে আছে আবু জেহেল। 2 ভাই দৌড়ে গেছে, যা 2 ভাই সোয়া পায় না, বারবার মারার জন্য চেষ্টা করে, কিন্তু আবু জেহেলের ঘোড়া অনেক উঁচু ঘোড়া, এই ঘোড়ার উপরে দিয়ে আবু জেহেলকে সোয়া পায় না, মারতে পারে না। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাই রে এভাবে আবু জেহেলকে মারা যাবে না, তুমি সামনে থেকে ঘোড়ার পা দুটো কেটে দাও, আমি পিছনে তরবারি নিয়ে দাঁড়ায় থাকলাম, ঘোড়া যখন পড়ে যাবে আমি আবু জেহেলের গর্দানের মধ্যে কোপ লাগায় দিব, চির বিদায় করে দিব। দুশমনের রাসূলকে বাঁচিয়ে রাখা যাবে না। যার কারণে আমার নবীর চোখের পানি পড়ছে, যার কারণে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে, যার কারণে আমার নবী জন্মভূমি ত্যাগ করে মদিনায় আসছে। আরে আমার নবীর অপরাধ কি রে? আমার নবী তো জমি নিয়ে বিরোধ নয়, আমার নবী তো জায়গা নিয়ে বিরোধ নয়, আমার নবীজি শুধু কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াতের জন্য এই দুষ্ট বেঈমানেরা আমার নবীর মারছে। আমরা বেঁচে থাকতে আবু জেহেল বেঁচে থাকতে পারে না, পারে না, পারে না, জীবনের তরে চির বিদায় করে দিব। 2 ভাই দাঁড়ালেন এবং যে কথা সেই কাজ। বড় ভাই কি করলেন? ছোট ভাইকে ভাই এইভাবে মারা যাবে না, দে পোষ মারায়। বড় ভাই ঘোড়ার পার মধ্যে কোপ মেরে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিয়েছে, ঘোড়া পড়ে গেছে জমিনের মধ্যে। আর পিছন থেকে ছোট ভাই আর দৌড়ে আসিয়া আবু জেহেলের গর্দানের মধ্যে ঝেড়ে দিছে কোপরে। মুসলমান এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মেরে দিছে। মুসলমান শুনেন, সঙ্গে সঙ্গে হাতটা সামান্য একটু ঝুলে আছে, হাতটা ঝুলতেছে, আর চিৎকার মেরে বলে, ভাই রে আমার হাতটা চির বিদায় হয়ে গেছে, তুমি আবু জেহেলকে চেনো না? ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে মুসলমান ডান হাতটা পায়ের তলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের প্রয়োজন নাই, কারণ দুশমনের রাসূলকে আমি বাঁচায় রাখতে রাজি না। এ মুসলমান, 8 বছরের ছেলেটা কি করলেন? ওই বালকটা নিজের হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়া বাম হাত দিয়ে শুরু করে দিল কোপ। 2 ভাইকে আবু জেহেলের ছেলে চির বিদায় করে দিল। যখন 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, নবীজি সবার লাশ মোবারক নিয়ে আসলো। নবীজি সব সাহাবীদের লাশ আনতে বললেন। ওই মাসুম বাচ্চা দুটি 8 বছর 10 বছর শিশু দুটের মুখের দিকে তাকায় নবী আউমাউ করে কেঁদে দিয়ে বলে, ও আমার সাহাবীরা তাকায় দেখো,
আমার মাসুম বাচ্চা দুটি 8 বছর আর 10 বছরের বালক গুলো দুনিয়ার মধ্যে আমি নবীরে ভালোবাসিয়া এই তরতাজা প্রাণগুলো দিয়া দিছে রে, আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী ধৈর্য ধরতে পারছি না। আমি নবীর এত ভালোবাসো, জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টা দরজা খুলে দিছে, তাদেরকে স্বাগতম জানানোর জন্য আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই বালক দুটির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে প্রেরণ করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝখানে একটা কথা বাদ রয়ে গেছে, মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাবে মুসলমান, জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরিল আমিন রে তুমি কেন আসছো? বলে হুজুর আমি আসছি, আজ কহি নিয়ে আসি নাই, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কাছে আসছি। ওদিকে 1000 সৈন্য আবু জেহেল, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্যর কমান্ডার বানায় আমারে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো 5000 মজুত আছে, আপনি খালি ডাক দিলেই আসবে, কারণ রব্বুল আলামিন 3000 সৈন্য ফেরেশতা পাঠায় দিয়েছে বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য। জোরে বলেন মারহাবা। এই বদরের যুদ্ধে 8000 সৈন্য পাঠিয়েছিল আল্লাহ। কত হাজার? 8000। 5000 গোডাউনি ছিল আর 3000 নিয়ে যুদ্ধের ময়দানে নবীজি গিয়েছিলেন। আর শরীয়তে 313 জন। কয়জন? 313 জন। অনেক লম্বা আলোচনা, মুসলমান গভীর মনোযোগ। এই বালকগুলো নবীরে কত ভালোবেসেছিল, জীবনটা দিয়ে দিল। ও আমার যুবক বন্ধুরা, শুধু বালকেরা নয়, আর একটা যুদ্ধের কথা আমি বলে যাই, মুসলমান শুনে নেন। যুবকদের কথাগুলো না বললে না রে বাবা। রাসূলুল্লাহ হঠাৎ করে একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন। হাজার হাজার সৈন্য, কাফেরেরা মুসলমানদের আঘাত করে, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। নবীজি বললেন আমার সাহাবীরা রে, আর বসে থাকার সময় না, তোমরা কোথায় আছো শুনে নাও, একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবকদের কথা একটু বলে যাই। বালকেরা তো জীবন দিয়া দিছে নবীর প্রেমে। আহা, দিতে পারবা না তোমরা জীবন? জোরে বলেন পারবা না? আরো জোরে বলেন। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি, আরো জোরে বলো যাব আমি, না গো যাব আমি সোনা। মদিনার পাগল, মদিনার। এত গজল গাইলে সময় নষ্ট হবে, আপনাদের লস হবে, কারণ গড়ি দৌড়াইছে জম্মের দৌড়ানো। গজল গাইলেই টাইম লস হইব, খালি আলোচনা করতে হইব। এ মুসলমান গভীর মনোযোগ।